আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বিফ কারি রেসিপি। তো চলুন খুবই ঘরোয়া উপকরণে আর খুব সহজভাবে আপনাদের সাথে বিফ রান্নাটা শেয়ার করি। তো আজকের রান্নাটা আমি করছি না, আজকের রান্না আমার আম্মু করছে। তো মায়ের হাতের রান্না অনেক মজা হয়, এটা আমরা সবাই জানি। তো আজকে আমি আমার আম্মুর হাতের রান্না আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আর বন্ধুরা, আরেকটা কথা, আজকের রান্নাটা সম্পূর্ণ মাটির চুলায় রান্না করা হবে। তো গরুর গোশতটা যদি মাটির চুলায় রান্না করা হয় তাহলে কিন্তু এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে সর্বপ্রথম গরুর গোশত নিয়ে নিয়েছি। এখানে 2 কেজির মতন গরুর গোশত আছে। তো এখানে বেশি বড় সাইজেরও না, আবার খুব ছোট সাইজেরও না, তো মিডিয়াম সাইজের গোশতগুলো আছে। তো এই তো এখন এতে বেশ কয়েকটা উপকরণ দিয়ে দিবে আমার আম্মু। তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ ফালি। এখানে প্রায় 10টার মতন ছিল কাঁচামরিচ ফালি। তারপর এখানে দিয়ে দিল 1 কাপের মতন পেঁয়াজ কুচি। তারপর এখানে দেওয়া হলো 3টের মতন দারচিনি, আর 4-5টার মতন তেজপাতা, আর 4টা এলাচ, আর 4টা লবঙ্গ। তারপর এখানে দিয়ে দিল টক দই। টক দই এখানে আধা কাপের মতন ছিল। আর এখানে দিয়ে দিলাম জিরা বাটা আর আদা বাটা। তারপর এখানে দিল 1 চা চামচের মতন হলুদ গুঁড়ো, আর 1 চা চামচের মতন ধনিয়া গুঁড়ো, আর 1 চা চামচের মতন মরিচ গুঁড়ো। তারপরে শেষে দেওয়া হলো স্বাদ মতো নুন। আর এখানে প্রায় আধা কাপের মতন রান্নার রেগুলার তেল ইউজ করা হয়েছে। তো এটা আপনারা পরিমাণ মতন দিবেন। তো এই তো এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এই সময় কিন্তু খুব ভালো করে গোশতটা মিক্স করে নিতে হবে। তো এই তো মিক্স করানো হয়ে গিয়েছে। এখন এতে পানি দেওয়া হবে। এইখানে প্রায় আপনার 3 কাপের মতন পানি ইউজ করা হয়েছে। তো বন্ধুরা, আমার আম্মুর রেসিপিটি যদি আপনাদের কাছে আজকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। তো বন্ধুরা, এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন কড়াই বসিয়ে দেওয়া হয়েছে চুলায়, আর চারো সাইড দিয়ে খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছি। তো এমন করেই খুব সুন্দর করে ঢেকে রান্না করে নেব গোশতটি। তো ঢাকনাটা খুলে একটু দেখছি কতটুকু সেদ্ধ হলো। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে গোশতে। তো গোশত কিন্তু হয়ে গিয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর বন্ধুরা, যখনই আমার আম্মু ঢাকনাটি খুলছে তখন এর সুন্দর একটা স্মেল বের হচ্ছে। কি আর বলবো, আপনাদের যদি দেখাতে পারতাম তাহলে বিশ্বাস করতেন। তো যাই হোক, গোশতটি হয়ে গিয়েছে। এখন আমি এটা সার্ভ করছি। তো এই তো বন্ধুরা, তো এই ছিল আজকে আমার ভিডিও। তো আমার আম্মুর হাতের রান্না কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।